মাধ্যমিক 2026-এর টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রশ্নপত্র কিন্তু কিভাবে তৈরি হবে, স্কুলগুলোকে কী কী দায়িত্ব দেওয়া হলো, এবছরের নিয়ম কী টেস্ট পরীক্ষার, সবটা জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার আগে একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো টেস্ট পরীক্ষা বা সেকশন টেস্ট যেটাকে বলা হয়। এবং পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ 20 জুন 2025 তারিখে একটি বিজ্ঞপ্তি বার করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে কবে থেকে এই পরীক্ষা টেস্ট পরীক্ষা 2026 সালে যারা মাধ্যমিকের ব্যাচ তাদের শুরু হবে, কী কী নিয়ম মানা বাধ্যতামূলক এবং তার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য কোন কোন তথ্য জানা অত্যন্ত জরুরি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। 2025 সালে 3রা নভেম্বর থেকে শুরু হয়ে 13ই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে প্রতিটি স্কুলকে টেস্ট পরীক্ষা। অর্থাৎ 3 তারিখ নভেম্বর মাসের থেকে শুরু করতে হবে এবং 13 তারিখের মধ্যে শেষ করে দিতে হবে। এবং রুটিন ও সময় কিন্তু ঠিক করবে নিজেদের সুবিধা মতো প্রত্যেকটি স্কুল, কিন্তু একটা সময়ের সীমা বেঁধে দিয়েছে যে 3 তারিখ থেকে 13 তারিখ নভেম্বর মাসের এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে 2025-এ। তবে সরকারি ছুটির দিন সেকশনাল হলিডে পড়লে সেই দিন কিন্তু কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে। আর মাধ্যমিক টেস্ট যেটা রয়েছে 2026 সালের, তাহলে আমি তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিলাম বা বলে দিলাম। 3রা নভেম্বর শুরু হবে, 13 নভেম্বরের মধ্যে প্রতিটি স্কুলে শেষ হয়ে যাবে। এবার এই 3 থেকে 13 মানে টোটাল যে 10 দিন, এই 10 দিনের মধ্যে 7টি সাবজেক্টের পরীক্ষা হবে এবং যেই স্কুল নিজেদের ইচ্ছা মতো এই যে কোনো তারিখের মধ্যে নিতে পারে। কেউ 4 তারিখ থেকে শুরু করতে পারে, কেউ 5 তারিখ থেকে শুরু করতে পারে, কিন্তু শেষ করতে হবে 13 তারিখের মধ্যেই। আচ্ছা, এবার স্কুলগুলোর জন্য পর্ষদে বিশেষ নির্দেশিকা দিয়েছে প্রশ্ন তৈরির নিয়মে। তো নাম্বার 1 কী বলেছে, প্রতিটি স্কুল নিজেদের প্রশ্নপত্র নিজেরাই তৈরি করবে, অন্য কাউকে কিন্তু দায়িত্ব দিতে পারবে না। কোনো বাইরের সংস্থা এজেন্সি দিয়ে প্রশ্নপত্র তৈরি করানো যাবে না। নাম্বার 3, প্রশ্নপত্রের ওপরে স্কুলের নাম স্পষ্টভাবে লেখা বাধ্যতামূলক। অর্থাৎ টেস্ট এক্সামিনেশন বলে লিখলে হবে না, স্কুলের নামটা সেখানে লিখতে হবে। প্রশ্নপত্র তৈরি করতে হবে WBBSC ওয়েবসাইটে দেওয়া মডেল গাইডলাইন অনুযায়ী। অর্থাৎ প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও বিভিন্ন গাইডলাইন রয়েছে, তো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধীরে ধীরে। কিন্তু আজকের ভিডিওতে জেনে নাও যে তোমাদের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে গাইডলাইন রয়েছে। সিলেবাস বিভাজন ও নম্বর বন্টনের ভিত্তিতে যেটা পর্ষদ জানিয়ে দেবে। টেস্ট পরীক্ষা সংক্রান্ত যে নোটিশে এসছে সেই নোটিশে কিন্তু সম্পূর্ণ এই জিনিসগুলো বলেছে। এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষা খুব ভাইটাল পরীক্ষা হয় প্রত্যেকের জন্য, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়মগুলো তোমাদের বলে দিলাম। স্কুল প্রশ্নপত্র তৈরি করবে, বাইরের কোনো সংস্থা প্রশ্নপত্র তৈরি করবে না। তাই স্কুলের খাতাগুলো, স্কুলের পড়ানো জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে।